নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, রেসিপিটা বাচ্চারা খুবই পছন্দ করবে, তাছাড়া বাড়ির বড়রাও খুব পছন্দ করবে। তার জন্য আমি দই আর সুজি দিয়ে একদম খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি করে দেখাবো। এই বিস্কুট কেনার জন্য আর দোকানে যেতে হবে না, বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। খেতে বন্ধুরা দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। তা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। তার যেহেতু অরি তো খুবই খুশি, যেহেতু জেঠি আজকে বিস্কুট করবে। কটা বিস্কুট খাবি? একটা। বাড়িতে দুটো করে খাস বিস্কুট। এখানে একটা গামলা নিয়েছে, এই গামলা দেবো এই বাটির হাফ বাটি গুঁড়ো চিনি, আর দেবো হাফ বাটি টক দই। দইটা খুব টক নিলে হবে না, হালকা নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেবো এই বাটির এক বাটি সুজি, এবার দেবো 1 চামচ ফ্রেশ ক্রিম, 4 মগজ, কয়েকটা কাজু বাদামকে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেবো। আর দেবো সাদা তিল, অল্প একটু নুন, এলাচ গুঁড়ো, আর এই চামচে 4 চামচ গমের আটা। তোমরা চাইলে ময়দাও দিতে পারো। এবার দেবো এই ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার। হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এদিকে হাত দিয়ে হাতে ভালো করে তেল মেখে নিয়েছে। ঢাকাটা খুলে দেব, ভালো করে মেখে নেব। এবার বিস্কুটগুলো বানিয়ে নেব। এই ডো থেকে আমি হাফ করে নেব। এই চাকটাটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে সমান করে নেব। লম্বা করে এইভাবে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার ছুরি করে কেটে নেব। আর এইভাবে একটু প্যালা প্যালা করে কেটে নেব। এবার একটা করে নেব, আর এইভাবে একটু চ্যাপটা করে নেব। এই যে একটা হয়ে গেল। দেখতে বন্ধুরা কত সুন্দর লাগছে। সবগুলো এইভাবেই বানিয়ে নেব।
সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই দেবো সাদা তেল, আর তেল হালকা কুসুম গরম করে নেব, বেশি গরম করব না। এই যে তেলে আঙুল দিলে তাপ সহ্য হচ্ছে, ঠিক এইভাবে তেল গরম করতে হবে। এবার দিয়ে দেব। আর এই বিস্কুটগুলো ভাজার কাজে আসল কায়দা। উনানে একদম আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব। একটু সময় ধরে আস্তে আস্তে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। এই ভাজার সময় বেশি নাড়াচাড়া করলে হবে না, এইভাবেই ছেড়ে দিতে হবে। এই যে তেলের উপরে ভাজতে শুরু করেছে, এবার উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আর এই যে বন্ধুরা, ভাজার সময় বিস্কুটের গাগুলো ফাটা ফাটা হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। আর বিস্কুটগুলো ঠান্ডা হলেই কিন্তু এই যে খাস্তা হয়ে যাবে। গরমে একটু নরম লাগবে। সবগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখলে তো খুব সহজেই তৈরি হয়ে যায় ঘরে তৈরি বিস্কুট। আর অরিত্র আর এই যে অনিন্দিতা, ওরা তো কখন থেকে খাবো খাবো করছে, গরম বলে দিচ্ছি না। নাও অনিন্দিতা। একদম খাস্তা হয়েছে। এই যে খেতে বন্ধুরা দারুণ লাগছে, মনে হচ্ছে একদম দোকানে থেকে কিনে আনা হয়েছে। কেমন লাগছে অরিত্র? ভালো? অনিন্দিতা ভালো হয়েছে? অনিন্দিতা কিছু বলবে না। আর এইভাবে বাড়িতে তৈরি করে বিস্কুট বাচ্চাদেরকে খাওয়ালে কোনো অসুবিধাই হবে না, একদম স্বাস্থ্যকর হেলদি বিস্কুট। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যেই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর খেতে এতটাই ভালো হয়েছে, একটা দুটো খেলে মন ভরবে না।